আর তুমি বলতেছো তোমার বাবা হার্ট স্ট্রোক করছে, এই করছে সেই করছে, এটা তো আমার বলে লাভ নেই বাবা। আঙ্কেল আপনি যদি এখন মাল না দেন আমি তো অনেক ঝামেলায় পড়ে যাবো। আপনি মাল না দিলে আমি এখন বেকার হয়ে যাবো, আব্বার ওষুধের টাকা জোগাড় করতে পারবো না। দেখো সোহেল, এই মুহূর্তে কোনো টাকা পয়সা দিতে পারবো না। কিছু টাকা দেন কাকা, আমি তো আসলে অনেক সম্ভবই না, কোনো প্রকার সম্ভব না, কারণ বিল্ডিংটা কাজ ধরছি মাত্র, দেখতেছো তো। দিয়ে দিন। না রে ভাই, না আমার কাছে আমার টাকা পয়সা নাই। আমার কিছু টাকা ছিল, একটা জমি বাইনা করছি, এখন তো আমার হাত খালি। সালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাতিজা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল মাল শেষ হয়ে গেছে, কয়েকদিন হইলো আপনি মাল পাঠানোর কথা ছিল, মাল তো পাঠাইলেন না। আপনার ফোন দিতেছি, ফোনে ধরেন না, এই জন্য আপনার এখানে সরাসরি চলে আসলো। ভাতিজা ফোন তোমার কি ধরবো আমি? এই যে আমি খাতা হিসাব নিয়ে বসে রয়েছি, বুঝছো? তুমি তো জানো তোমার বাবার কাছে কত টাকা পাই, আমি 1 লক্ষ টাকা পাই। তো এই টাকা যদি তুমি আমার না দাও, তাহলে আমি মাল কিভাবে দিই বলো? আমার তো গাড়ি থেকে মাল কিনে আনতে হয়, আমার তো লোকজন তারা বাকি দেয় না, গাড়িতে বাকি দেয় না, নগদ আনা লাগে। তো তোমার আব্বারে আমি 1 লক্ষ টাকা বাকি দিছি, তো সেখানে তুমি কিছু টাকা দিলে তো আমি তোমার মাল দিতে পারি। তুমি টাকাই তো অল্প টাকা দিছো, মিনিমাম 50,000 টাকা দাও, তাহলে আমি তোমার কিছু মাল দিতে পারবো। আঙ্কেল আপনি তো জানেন আব্বা কয়েকদিন আগে হার্ট অ্যাটাক করছে, আব্বার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে। এখন এত টাকা, এখন এই মুহূর্তে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিভাবে দিব? আমার অল্প কিছু মাল দেন, আমি আস্তে আস্তে বিক্রি করে আপনার টাকাগুলো পরিশোধ করে দিই। বাবা রে, আমার 1 লক্ষ টাকা তোমাদের কাছে পড়ে আছে, তো সেই টাকা কি হয়েছে? সেই টাকা তুমি আমার দিবা না? ওটা আমার ব্যবসার টাকা। আর তুমি বলতেছো তোমার বাবা হার্ট স্ট্রোক করছে, এই করছে সেই করছে, এটা তো আমার বলে লাভ নেই বাবা। না আপনি যে মাল নিয়েছেন ঠিক আছে, ওই মাল আব্বা চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে, তাছাড়া আমার আরো অনেক টাকা ঋণ করতে হয়েছে, এই জন্য আপনার টাকাগুলো জমে গেছে, দিতে পারতেছি। না না, তোমার এই এত কথা, আমি তোমার মাল দিতে পারবো না। আমার মিনিমাম 50,000 টাকা দাও, তাহলে মাল দেবো। এই যে আমি সব হিসাব নিয়ে বসে আছি, আমি আর ঘাটে যাইনি, আড়তে যাই নাই, কারণ আমার তো দেখো গোডাউন খালি হয়ে রয়েছে, পুরো গোডাউন খালি। ওই পাশে কিছু মাল আছে, পুরো গোডাউন খালি হয়ে রয়েছে। আমি তো ঘাটে থেকে মাল আই না, তোমাদের মাল দেই। টাকা না দিলে আমি কিভাবে দেবো? আঙ্কেল আপনি যদি এখন মাল না দেন আমি তো অনেক ঝামেলায় পড়ে যাবো। আপনি মাল না দিলে আমি এখন বেকার হয়ে যাবো, খুব ঝামেলা হয়ে যাবে। আব্বার ওষুধের টাকা জোগাড় করতে পারবো না, তাছাড়া আমার বউ বাচ্চা কাচ্চা না খেয়ে থাকতো। প্লিজ আমার অল্প কিছু মাল দেন আঙ্কেল, আমি আস্তে আস্তে আপনার টাকা পরিশোধ করে দিই। ভাতিজা, আবেগ দিয়ে তোর ব্যবসা চলে না। তুমি যেটা বলতেছো আমি সেটা পারবো না, আমি তোমাকে কোনো মাল দিতে পারবো না। তুমি আমাকে টাকা দিবা, তারপরে মাল দিব। তোমার বারবার বলতেছি, দেখো এখানে হিসাব নিয়ে বসে আছি, আমার গোডাউনে একটা মাল নাই, আমি ঘাটে যাইতে পারি নাই, তুমি বারবার আমার বিরক্ত করতেছো। প্লিজ আঙ্কেল অল্প কিছু মাল দেন, আমি নিয়ে দেবো। তুমি আমার কাছে কোনো কথাই বলবা না, আমার টাকা না দিলে আমি কোনো তোমার মাল দিতে পারবো না। মিনিমাম 50,000 টাকা আমাকে দাও, তারপর আমি তোমাকে মাল দেব। যাও যাও, আগে টাকা জোগাড় করে নিয়ে আসো, তারপর আমি তোমাকে মাল দেব। না হলে আমি তোমাকে কোনো মাল দিতে পারবো না বাবা, ঠিক আছে? গাতে মহাজন তো আমার বাকি দেয় না, আমি বাকি ব্যবসা করি, কিন্তু আমার কেউ বাকি দেয় না। যাও। আচ্ছা আঙ্কেল, তাহলে আপনি মাল দিলেন না, তাহলে ঠিক আছে, দেখি আমি টাকা জোগাড় করতে পারি কিনা, দেখি আল্লাহ ভরসা কি হয়। তাহলে আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আল্লাহ কি যে করি। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলা, কি মনে করে? আসলাম আপনার কাছে, একটু কাজে আসলাম আর কি। কি বলো? কাকা আসছিলাম আপনার কাছে, আব্বার সাথে আমি যে ব্যবসাটা করতাম, এখন ওই লোক তো টাকার জন্য মাল দিতেছে না। এখন আব্বার চিকিৎসার জন্য তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আর ওই লোক যে মাল দিছিল ওই মালের টাকাও খরচ হয়ে গেছে। এখন টাকা ছাড়া মাল দিবে না, বলতেছে মিনিমাম 50,000 টাকা দিতে, দিলে তারপরে মাল দিবে। আমি আসছিলাম, না আপনি যদি আমার মিনিমাম 20-30 হাজার টাকা দিতেন, দিলে ওই টাকাটা দিয়ে দেখি কিছু মাল আনতে পারি কিনা, আমি পরে আপনাকে দিয়ে দিব।
দেখো সোহেল, এই মুহূর্তে কোনো টাকা পয়সা দিতে পারবো না, কারণ তোমার স্বাস্থ্য বাইরে যে টাকা পয়সা পাঠায় বিদেশ থেকে, সেই টাকা খাইতেই চলে যায়। আর দেখো একটু বাড়ি করতেছি, এই বাড়ি কাজে আমার অনেক টাকা পয়সা লাগতেছে, তাই আমি এই মুহূর্তে কোনো টাকা পয়সা দিতে পারবো না, ঠিক আছে? কিছু টাকা দেন কাকা, আমি তো আসলে অনেক সম্ভবই না, কোনো প্রকার সম্ভব না, কারণ বিল্ডিংটা কাজ ধরছি মাত্র, দেখতেছো তো, কিছু করে রাখছি। এখন এটা কমপ্লিট না করলে তো খারাপ দেখা যায়। তুমি এটা কমপ্লিট করতে অনেক টাকা লাগবে, তাই আমারও টাকা শর্ট করে যাবে। এই মুহূর্তে কাকা আমি কই টাকা পাবো? আমি যদি মাল না আনতে পারি, আব্বার ওষুধের টাকা কেমনে জোগাড় করবো? আমি কেমনে চলবো কাকা? দেখেন কিছু দিতে পারেন কিনা। দেখো কোথা থেকে সম্ভব করতে পারে নাকি, আপনি আমার সম্ভব না এখন টাকা পয়সা দেওয়ার মতো আমার কোনো আপনার কাছে অনেক আশা নিয়ে আসছিলাম কাকা। ঠিক আছে, দেখো আর কি, ঠিক তারপর আছে। আমি দেখবো আর কি, পারলে আমি চেষ্টা করবো। ঠিক ঠিক আছে আছে। কাকা, আসি। আচ্ছা ঠিক। মামা আছে নাকি বাড়ি? মামা তো এনে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাগনা, কেমন আছো ভাগনা? জি মামা ভালো। তা কি ব্যাপার? আসছিলাম মামা, ওই আব্বা যে ব্যবসাটা করতো না, এখন ওই ব্যবসার ওই লোক তো টাকার জন্য মাল দিতেছে না। এখন আব্বা তো হার্ট অ্যাটাকের জন্য অনেক টাকা খরচ হয়েছে চিকিৎসার জন্য। এখন যে মাল দিয়েছিল ওই মালের টাকা সব খরচ হয়ে গেছে। এখন ওই লোকের কিছু টাকা দিলে মাল দিবে আর কি। এখন আসছিলাম মামা, আমারে 20,000 টাকা ধার দেন। আরে ভাগনা, আমার কাছে এখন টাকা টুকা নাই। এখন মামা যদি মাল না আনতে পারি মামা, আমি তো বেকার বসে যাবো, আমার চলা কষ্ট হয়ে যাবে। আব্বার ওষুধের টাকা, আমার সংসার চালানো খুব ঝামেলা হবে। মামা আমারে 20,000 টাকা দেন, আমি পরে আপনার দিয়ে দিন। না রে ভাগনা, আমার কাছে এখন টাকা পয়সা নাই। আমার কিছু টাকা ছিল, একটা জমি বাইনা করছি, এখন তো আমার হাত খালি। আরে মামা, এত আত্মীয় স্বজন আমার, কারো কাছে আমি 20,000 টাকা পেলাম না। কাকার কাছে গেলাম, কাকা বাড়ির কাজ ধরবে, টাকা দিতে পারলো না। আপনার কাছে আসলাম, আপনি জমি বায়না করছেন, 20,000 টাকা পেলাম না কারো কাছে। এত আত্মীয় স্বজন। না ভাগনা, এখন তার টাকা পয়সা নাই কাছে। আরে আল্লাহ, আমি এখন কি করব? আমি এখন কেমনে সংসার চালাবো? আব্বার ওষুধের টাকা আমি কিভাবে চলবো? আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি সহায় দেখো। বিপদ যখন আসে চারপাশ থেকে আসে, বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না, কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে একটা টাকাও হেল্প পাওয়া যায় না, নিজের বিপদ নিজেকে সামাল দিতে হয়।